তায়েফের বড় বড় লিডারদের কাছে চিঠি পাঠায়া দিছে, আমাদের মক্কা নগরীর পাগলটা তোমাদের তায়েফে আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। মক্কার পাগল মুহাম্মদ এখন তোমাদের তায়েফে ঢুকতেছে, রওনা দিছে তায়েফের দিকে। সাবধান, তোমরা কিন্তু তায়েফে মুহাম্মদের জায়গা দিও না। তায়েফের বড় বড় লিডাররা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বাচ্চাদেরকে দাঁড় করায়া রাখছে, আর বাচ্চারা জানায়া রাখছে মুহাম্মদ নামের একটা পাগল মক্কা থেকে আসতেছে। এই পাগলটারে দেখা মাত্রই তোমরা পাথর মারতে থাকবে, পাথর পাথর দিয়া তোমরা আঘাত করতে থাকবে। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন তায়েফ নগরীতে ঢুকছে গো। তায়েফের যেই রাস্তা দিয়া ঢুকতেছা সেই রাস্তার মধ্যেই বাধা, যেই রাস্তা দিয়া যাইতেছা সেখানেই বাধা। বাধাটা কি? ছোট ছোট বাচ্চারা ওরা পাথর হাতে নিয়ে নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবীরে দেখা মাত্রই ওরা পাগল আসছে, পাগল আসছে কয়ে কয়ে নবীর গায়ে পাথর মারে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ওরে বাচ্চারা, আজকে যেমনি ভাবে তায়েফে তোমরা বাচ্চা, একদিন আমিও কিন্তু এই তায়েফে বাচ্চা ছিলাম। এই তায়েফে আমি কিন্তু 5টা বছর থাইকে গেছি। আমিও তোমাদের মতো শিশু ছিলাম, এই তায়েফে আমি ছিলাম। আমার সঙ্গে এমন আচরণ তোমরা কেন করতেছ? কারণটা কি? কয় আমরার বাপ দাদারা সর্দাররা জানায় দিছে তুমি নাকি পাগল। আমরারে জানায়া দিছে তোমারে পাথর মারার জন্য। আমার ভাইয়েরা ঢুকতে দেয় না, যেই পয়েন্টে যা সেই পয়েন্টেই বাধা। পাথর মারতে 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 আমার নবীর পুরা দেহটারে রক্তাক্ত বানায় ফেলছে। এ মুসলমান, একটা দুইটা জায়গা না, 3টা জায়গার মধ্যে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী বেহুশ থেকে হুশে আসছে। আবার নবীর রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে পায়ের খরম মোবারকে গিয়ে আটকা পড়ছে। আবার আল্লাহ জিব্রাইলের ডাক মারছে, যারে জিব্রাইল যা যা রে, আমার হাবিবের কানে গিয়ে জানায়া দে রে, আমার বন্ধুর কষ্ট আমি মহান আল্লাহর কলিজায় বরদাস্ত হচ্ছে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া করে, জিব্রাইল আমার বন্ধুরে গিয়ে জানায়া দে, আবার হাবিব যদি বদলা নিতে চায় আমার জন্য একবার আমার বন্ধু বলে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে 2টা পাহাড় দিয়া চাপ মারবো, চাপ দিয়া তায়েফবাসী সবগুলির জায়গা ধ্বংস করে দেব। জিব্রাইল আমিন আমার নবী পাকের কানে আইসা সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন নবী পাকের এই করুণার বেহাল অবস্থা দেখে জিব্রাইল তার নিজের কন্ট্রোল করে রাখতে পারলেন না। জিব্রাইল কান্দে আর ডাক দিয়ে, নবী গো, দুনিয়ার জন্য না, কোনো অর্থের জন্য না, টাকা পয়সার জন্যও না, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিনকে কায়েম করার জন্য আপনি এত কষ্ট করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন, আল্লাহ আমারে জানায়া দিছে। এত কষ্ট করতেছেন, আপনার কষ্ট রব্বুল আলামিনের কুদরতি কলিজায় বরদাস্ত হইতেছে না। আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন
এই মুহূর্তে মহান আল্লাহ দুইটা পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফ নগরীর সব মানুষরে ধ্বংস করে দিবে। আমার নবীর ডাক দিয়া কোনা রে জিব্রাইল, না না, আমার আল্লাহ তো রাব্বুল আলামিন, আমার আল্লাহ নিজে আমার টাইটেল দিছে আমি নবী নাকি রাহমাতুল লিল আলামিন। আমারে আল্লাহ নিজে টাইটেল দিছে আমি নাকি সারা জাহানের জন্য রহমত। আমি রহমত হইয়া আমি কেমনে তাদের জন্য বদদুয়া দেব? না না, আমি বদদুয়া দিতে পারবো না। ওরা বুঝতে পারে নাই, আমারে ওরা চিনতে পারে নাই। ওরা যদি বুঝতো, আমারে চিনতে পারতো, তাহলে কোনোদিন এইভাবে আমি নবীরে তারা কষ্ট দিত না। নবী বদদুয়া দেবেন তো দূরের কথা, বরং হাত তুললা মোনাজাত দিয়া কান্দে আর কয় আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমের লোকেরা বুঝে না, জানে না, আমারে চিনে না। আল্লাহ গো, যেই কারণে তারা আমার সঙ্গে এই আচরণ করতেছে, আল্লাহ তাদেরকে আপনি বিচার করেন না, আপনি তারারে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। নবী কিন্তু প্রতিশোধের দোয়া করে নাই, হেদায়েতের দোয়া করে দিয়েছে। আমার ভাই, যেই তিনটা জায়গাতে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, এই তিনটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তিনটা ঘর মসজিদ আল্লাহ কবুল করেছে। আজ পর্যন্ত তায়েফের জমিনে এই তিন জায়গায় তিনটা মসজিদ আছে। যদি কোনোদিন সফরে যান, আল্লাহ কিসমতে দে মসজিদগুলোতে যাবেন, পারলে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি কইরা বলবেন, আল্লাহ এই জায়গাটার মধ্যে তোমার নবী তার শরীরের রক্ত জড়ায়া ছিল। আমার মুহতারাম ভাইয়েরা, এখন তায়েফে তো নবী ঢুকতে পারলেন না, আল্লাহর হাবিব ফিরে চলে আসতেছেন। আমার ভাই, একটা রাখাল বকরি চড়াইতে আছে। এমত অবস্থায় রাখাল যে বকরি চড়ায়, রাখালের কাছে গিয়ে আবেদন করা হলো, ওরে রাখাল, নবীর জন্য একটু দুধের ব্যবস্থা কি করা যাবে? রাখাল ডাক দিয়ে কয়, সবগুলি ছোট ছোট বকরি, এগুলোর থেকে দুধ কেমনে আসবে? এমনি প্রস্তাব পেশ করা হয়েছে, রাহমাতুল লিল আলামিন দুধ চাইছে, আল্লাহ দুধের ফায়সালা করে দিবে। বলার সাথে সাথে একটা বকরির বান দুধে ভৈরা ভরপুর হয়ে গেছে, আর নিচে বর্তন ধরার সাথে সাথে আপনি আপনি কলকলায় দুধ তনের ভেতর থেকে বর্তনের মধ্যে পড়া শুরু হয়েছে। রাখাল মানুষটা ডাক দিয়া কয়, তায়েফের লোকেরা নবীরে চিনতে পারলো না গো। নবী বেজার হয়ে বিমুখ হয়ে ফেরত চলে যাইতেছে। অন্তত পক্ষে একটা মানুষ মুসলমান হলে নবীর কলিজায় কিছুটা শান্তি পাবে। অতএব আমি রাখাল যেই মুজিজা দেখেছি, আমার ইয়াকিন হয়ে গেছে তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, অবশ্যই তিনি আল্লাহর রাসূল। সাথে সাথে ওই রাখাল মানুষটা আমার নবী পাকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 2 নাম্বার হলো, আপনার আমার নবী যখন রাস্তা দিয়া বের হয়ে যাইতেন, হাঁটতেন, রাস্তার ডানে বামে যত গাছগাছালি পড়তো, ওই গাছগাছালি গুলো আমার নবীরে দেখা মাত্র সালাম দিতে থাকতো। আমার নবীর বিশেষত্ব আরেকটা গুণ শুনেন। রাসূল পাক যখন কোনো পাথরের পাহাড়ের কিনারা দিয়া যাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের পাথরের জবান খুলে দিতেন।
পাহাড়ের পাথরগুলি আমার নবীরে দেখা মাত্র জবান খুললা তারা আমার নবীরে সালাম জানায়া দিত। এগুলো আমার নবী পাকের বিশেষত্ব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পাকের শান বয়ান করতে গিয়া পবিত্র কোরআন শরীফে মুস্তাকিল ভাবে কয়েকটা সূরা নাযিল করছেন। কয়েকটা সূরা যেগুলি শুধুমাত্র আমার নবীর শান। সুবহানাল্লাহ পড়েন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এমনি ভাবে আরেক জায়গায় আমার নবীর শান রব্বুল আলামিন বয়ান করেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। অন্য জায়গায় রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অন্য জায়গায় ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। নবী গো আমি হইলাম রব্বুল আলামিন, সারা জাহানের জন্য রব, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। আমি আল্লাহ আসমানের জন্য রব, আমি আল্লাহ জমিনের জন্য রব, আমি আল্লাহ কুল কায়নাতের জন্য রব। আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি পাহাড় পর্বতের জন্য রহমত, আপনি নদী নালার জন্য রহমত, আপনি সাগর উপসাগরের জন্য রহমত, আপনি ফেরেশতাদের জন্য রহমত, আপনি জিন ইনসানদের জন্য রহমত, কুল কায়নাতের জন্য আপনি নবী রহমত, আর আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুশি না বেজার? বড় নবীর বড় উম্মত হইয়া খুশি না বেজার? সুবহানাল্লাহ। আফসোস, দুঃখজনক হলেও এই কথাটা সত্য, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বড় নবীর বড় উম্মত ঠিক আছে, লেকিন নামাজের সাথে বাইসাব দেখাশোনা করে না। আসেনি? নামাজি গিয়া দাঁড়াইলে যদিও কোনো কারণে নামাজি গিয়া খারণীয়টা বাইন্দা সে ডাইনে চাপা মেশা, মানে এত বস্তা জানে না,
ডাইনের বেটা কিতা করে, ডাইনের বেটা যেটা করে হেইতা করে, বামের বেটা যেটা করে হেইতা করে, জানে না তো কিচ্ছু, করবটা কি? এজন্য মুহতারাম হাজিরিন, খাস করে কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পাকের দান করেছেন, যেই গুণগুলা অন্য কোন নবীরে দেয় নাই। এর মধ্যে একটা গুণের নাম খাতামুন নবীন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে জগতে আর কোন নবী নাই। আমার নবীর খতমে নবুয়ত যারা মানে না, এরা মুসলমান থাকে না, ওরা কাফের হয়ে যায়। এই কারণে সারা দুনিয়ার আহলে হক ওলামাদের ফতোয়া কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে, জোরছে বলো, জোর হলো না, আওয়াজ তোলো। কাদিয়ানী সন্দেহ আছে? কেন কাফের? আমার নবীর খতমে নবুয়ত মানে না, ঠিক কিনা? আমার নবীর খতমে নবুয়তকে যদি না মানে, সে যে কোনো বংশের হোক, যে কোনো গোত্রের হোক, সম্ভ্রান্ত পরিবারের হোক, খোদাকে কসম, আমার নবীর খতমে নবুয়ত যদি না মানে, এটা মুসলমান থাকে না, এটা কাফের হইয়া যায়। আমরা নবীরে ভাড়াইয়া আল্লাহ নবুয়তির তালায়, নবুয়তির দরজায় তালা মেরে দিছে, একটা তালা লাগাই দিছে। শেষ, শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী জগতে আসবে? আমাদের নবী পাকের আরেকটা বিশেষ গুণ শুনেন। আরেকটা বিশেষ গুণের নাম হলো খুলুকুল হাসান, খুলুকুল আজিম। সুবহানাল্লাহ। খুলুকুল আজিম অর্থাৎ মহান চরিত্রের অধিকারী আল্লাহ আমার নবীরে বানাইছে। পবিত্র কোরআনের সাথ করা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে আমি খুলুকে আজিম দান করেছি। আমার ভাই আজিম কারে কয় একটু বুঝে নেন। আজিম কারে কয়? আরবিতে বড় কোনো জিনিসকে বোঝাতে গেলে বলা হয় কাবির। কি বলা হয়? কাবির, বড়। এর চাইতে আরো বড় কোনো জিনিসকে যদি বোঝানো হয় তখন বলা হয় আকবার। ইসমে তাফজিলের সেগা আকবার। এর চাইতে আরো বড় কোন জিনিস যদি বুঝাইতে হয় তখন বলা হয় আজিম। আজিম এমন বড়কে বলা হয় যেই বড়র ব্যাখ্যা দিয়া কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলে। তাহলে আমার নবীর চরিত্রে আল্লাহ আজিম বলছে, তার মানে আমার নবীর চরিত্রের ব্যাখ্যা দিয়া শেষ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসকে আজিম বলেছেন। এক নাম্বার, আল্লাহ নিজে আজিম। সুবহানাল্লাহ পড়েন। কে আজিম? আল্লাহ নিজে আজিম। দুই নাম্বার, আল্লাহর কিতাব আজিম, অর্থাৎ কোরআনুল কারীম আজিম। তিন নাম্বার, আল্লাহর আরশ আজিম, আরশকে বলা হয় আরশ আজিম। চার নাম্বার হলো আপনার আমার নবীর চরিত্রটারে আল্লাহ বলেছেন আজিম। আমরা 1 মিনিটের জন্য তারার একটু সুযোগ করে দিই। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ আওয়াজ দুর্বল, ভাই ইমানে একটু জজবা নিয়ে রব্বুল আলামিনের জিকিরটা করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সাইয়্যিদ আলম মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়নাতগুলোর মধ্য থেকে, স্পষ্ট দলিল আর করিনাগুলোর মধ্য থেকে একটা বিশেষ করিনার নাম হচ্ছে রাসূল পাকের আখলাক। নবীর আখলাক দেখে ওই বহুত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মেহমান আসছে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কিছু কি আসছে ভাই? মেহমান। আল্লাহর হাবিব এই মেহমানগুলি সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিতে লাগলেন। কাউকে 2 জন, কাউকে 3 জন, কাউকে 4 জন, কাউকে 1 জন, যার যার তৌফিক মাফিক মেহমান বন্টন করে দিতে লাগলেন। বন্টন করতে 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 শেষ পর্যন্ত 1 জন মেহমান রইছে। রাসূল পাক বলে 1 জন যখন রইছে এই মেহমানলারে আমি নিয়ে যাই। মেহমানটা হইল আকীদাগতভাবে ইহুদি। আল্লাহর হাবিব এই মেহমানটারে বাড়িতে নিছে। রাসূলের বাড়িতে নিয়া রাসূল নিজের হাতে বিছনা করে দিয়েছে আরাম করার জন্য। খানার সময় হইলে আল্লাহর হাবিব নিজের হাতে শাহিদারি করে খাওয়াইছে। হালাল খানা একটু মজা বেশি লাগে, কথা কয় না? হালাল খানা একটু মজা বেশি লাগে না? একটা নমাজি পরহেজগার আল্লাহওয়ালার ঘরের খাওয়ান আর সুদখোরের ঘরের খাওয়ান এক জাত না? বেশ কম আছে। সুদখোরের ঘরের খাওয়ান এটা গলার তলে যাইতো চানা, ডেকায় ঢুকায় নন লাগে, বগার মতো গলা টানের হরো জানা। আর নমাজি মানুষের ঘরের খাওয়ান গর 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 করে ভিতরে যা, ঠিক কিনা? নবীর বাড়ির খাওয়ান ভাইয়া এমন খাওয়া খাইছো, খাইতে 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 খাওয়ানো তো মজা, জীবনে তো এমন মজা লাগছে না খাওয়া। একদম গলা পর্যন্ত খাইছে। খাইয়া টাইয়া সাইরা রাতে যখন ঘুমাইছে পেটটা গেছে গা খারাপ হইয়া, পরিমাণ থেকে বেশি গেলিস তো পেটটা গেছে গা খারাপ হইয়া। ফেরের ভিতরে খালি দিনের দেখার মতো গুরগুরি গুরগুরি শোনা যায়। বালিশ কান লাগায় রাখতে পারতেছে না গুরগুরির আওয়াজে। একবার ইটাবো একবার হুতে, একবার ইটাবো একবার হুতে, পেটটা কামড় মারছে। ওহন দেখে যা দৈরাও রাখতে পারতেছে না। তখন বারে যাওয়ার দরকার, বারে যাইতে গিয়ে সেটা চুকির উপর থেকে নিচে লাইন মেনে বেটা বারে যাইতো। ঠ্যাংটা নিচে দিছে, এক ঠ্যাং নিচে আর এক ঠ্যাং চুকির উপরে, এই সুযোগে কাম সেরে লেছে। সারাত করে ডাক দা গিয়া বিছনার মধ্যে ফিরে গেছে গা 100 কিলোমিটার বেগে। ফইরা সেরে তো বিছনা টিছনা সব বইরে গেছে। এখন তো হে ভরছে টেনশনও, এত মেহমানদারি যেই লোকটা করলো
এই লোকের বাড়ির বিছনা টিছনা আমি ময়লা করে ফেলাইছি, সকালবেলা উঠটা যদি এই অবস্থা দেখে তো ফিটা তো একটাও মাটিত পড়তো না। তো বেটা ঘুম থেকে উঠবার আগে আমি বাগন দরকার উঠটা দিছে বাগা, বাগছে তো বাগছে, ভুল কইরা উনার তলোয়ারটা ফালাইয়া হয়ে গেছে। তলোয়ারটা এটা অনেক পুরাতন তলোয়ার, ওয়ারিশ সূত্রে সে পাইছে, তলোয়ারটা ফালাইত হয়ে গেছে। এখন তলোয়ার ফালাইত হয়ে গিয়া চিন্তা করে সর্বনাশ, আইসি তো আইসি ভুল কইরা, আমি তো আমার স্মৃতি ফালাই থইছি, এখন কি করি? যদি তলোয়ার আনতে যায় আবার নিভি দেখাই। আর রসুল পাকের তাহাজ্জুদের সময় ঘুম ভাঙ্গা গেলে আল্লাহর নবী দেখে মেহমানের হুজরায় দরজা খোলা। রসুল কই মেহমানের ঘরে দরজা খোলা কেন? রসুল আস্তে 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 করে মেহমানের ঘরের দরজায় গেছে। দরজায় গিয়া দে মেহমান গরো নাই, বিছনাটা পুরালাই ময়লা দিয়া ভরা। এখন নবী আফসুস করে হাইরি মেহমান, তোমার পেটটা বুঝি খারাপ হয়ে গেছে, আরে সারাটা রাত না জানি কত কষ্ট করছো, আরে বুকা মেহমান আমার কাছে না কইয়া তুমি চলে গেছো, আরে গেছলা তো গেছলা, তুমি আমারে ডাক দিতা, আমি তোমার একটু যত্ন করতাম, একটু সেবা করতাম। আহা মেহমান আমারে না কইয়া গেলাগা, না জানি সারাটা রাত কত কষ্ট হয়েছে। নবী আফসোস কইরা এই বিছনা টিছনা নিয়া রসুল নিজে কুয়ার কিনারায় গিয়া বিছনা ধুইতাছে। আর মেহমানে হে সর্বশেষ সিদ্ধান্ত নিল, পিঠা খাই আর মুড়া খাই যাওই খাই, তলোয়ার জ্ঞান তুই তলোয়ার। মেহমান আইতাছে তলোয়ার নিব, আয়া দেখে রসুল কুয়ার পারে এই বিছনা নিজের হাতে ধুইতাছে আর আফসোস করে কইতাছে, আহারে মেহমান সারাটা রাত না জানি কত কষ্ট করছে। এই কথা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা হইলে কি আফসোস করতাম না? একটা গালি বাড়াই দিলাম, রাইকস খাওয়ানোর সময় খাইছস রাইকসের মতো, আমার বাড়ির বিছনা টিছনা বড়াইয়া দিয়া ভাগছ, রাইকস কোনোদিন তোরে ভাইয়া লই, কথা কয় না ঠিক কিনা? আহা এ মুসলমান বন্ধু আমার, কিন্তু ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবী পাক মেহমান রে গালি দেবে তো দূরের কথা, আমার নবী আফসোস করে আর কান্দে। মেহমান পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া সব শুনতেছে আর মনে মনে কয়, একজন মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে আমার জীবনে কোনোদিন আমি কল্পনা করি নাই। না না না, উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারে না, আসলেই তিনি রাহমাতুল লিল আলামিন, আসলেই তিনি ইমামুল মুরসালিন, আসলেই তিনি খাতামুন নবীন, আসলেই তিনি আখির জামানার নবী। এমনি মেহমানটা পেছন দিক থেকে আমার নবী পাকের লক্ষ্য কইরা ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই গো, ভুল কইরা পালাইছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেবেন। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনার চরিত্র দেখে আমার ইয়াকিন হয়ে গেছে আপনি ওই আখিরি জামানার নবী। অতএব আমি এই মুহূর্তে কালিমা পড়ব, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। আপনি দয়া করে আমারে কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন। সাথে সাথে আমার নবীর চরিত্রের এশকে পাগল হইয়া আমার নবী পাকের হাত মুবারকে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর যে চরিত্রটা দান করেছিলেন, এটা মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। মহান চরিত্র, যেই চরিত্রের সাথে কোনো তুলনা হতে পারে না। বলছিলাম চার জিনিসকে আল্লাহ
আজিম বলেছেন, এক আল্লাহ নিজে আজিম, আল্লাহর বর্ণনা দিয়া কোনোদিন শেষ করা যাবে না। 2 নাম্বার আল্লাহর কিতাব আজিম, কোরআনুল কারীম আল্লাহর কিতাব আজিম, কোরআনের বর্ণনা দিয়া কোনোদিন শেষ করা যাবে না। 3 নাম্বার আল্লাহর আরশটা আজিম, আল্লাহর আরশকে আরশে আজিম বলা হয়েছে। আরশটা কত বড় ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। 4 নাম্বার আপনার আবার নবীর চরিত্রে আল্লাহ আজিম বলছে, নবীর চরিত্র ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। এজন্য আমি জানতে চাই, হে বিশ্বতারের মানুষ, মহান নবীর উম্মত হইয়া আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যেই নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলঙ্ক নাই, যেই নবীর আখলাকের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলঙ্ক নাই, সেই নবীকে নিয়েও মাঝে মাঝে কিছু কুলাঙ্গারের বাচ্চারা বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা বলে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর নিয়ে কটূক্তিমূলক কথা বললে আমরা মুসলমান নবীর উম্মতেরা সহ্য করে নিতে পারি না। ওরে বিশ্বতারার মুসলমান, নবীরা কোনো বেঈমান যদি কোনো কথা বলে, আর যদি প্রয়োজন হয় নবীর ইশকে পাগল হইয়া, নবীর মহাব্বতে পাগল হইয়া সাহাবায়ে কেরামের মতো জীবন দিতে কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন, একদম উঁচা করেন, টান টান করেন হাতগুলা। আয় আল্লাহ তাআলা, আমরা আপনার হাবিবের উম্মত হিসাবে ওয়াদা দিচ্ছি গো মাওলা, আমরা কলব থেকে আপনার হাবিবের ভালোবাসি। আপনার হাবিবের ভালোবাসা দিয়ে আমাদের কলিজা ভইরা দাও। আমরা জীবনে একবার হলেও আপনার হাবিবের রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করে দাও। একসাথে চিল্লায়া বলে দিন আমিন। সম্মানিত হাজিরিন, চরিত্র যদি শিখতে হয়, আখলাক যদি শিখতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের দিকে তাকাও। তায়েফের জমিনে কি কাণ্ডটা করলো তারা? রাসূলের দুধমার বাড়ি তায়েফে। কার বাড়ি? দুধমা। দুধমার নামটা জানেন তো আপনারা? কে জানেন বলেন তো দেখি? হ্যাঁ, ইনশাআল্লাহ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর দুধমা। এটা অনেক লম্বা ঘটনা। দুধমায়ের কাহিনী কইলে বহুত লম্বা ঘটনা। আমি শুধু একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আমার নবীর চরিত্রটা একটু খেয়াল করে। নবী পাকের দুধমার বাড়ি যেহেতু তায়েফে, এমত অবস্থায় রাসূল চিন্তা করে দেখলো, মক্কার মানুষেরা যেহেতু আমারে চিনতেছে না, আমি আমার দুধমার বাড়ি তায়েফে যাই, সেখানে গিয়া কালিমার দাওয়াতটা দিই। আশা করি সেখানকার মানুষরা আমারে চিনবে, আমার কথার মূল্যায়ন করবে। এই ভাবনা ভাবনা নবী তায়েফের দিকে রওনা দিছে। আহা, আমার ভাই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ইমার্জেন্সি মিটিং কইরা তায়েফের বড় বড় লিডারদের কাছে চিঠি পাঠায়া দিছে, আমাদের মক্কা নগরীর পাগলটা তোমাদের তায়েফে আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার পাগল মুহাম্মদ এখন তোমাদের তায়েফে ঢুকতেছে, রওনা দিছে তায়েফের দিকে। সাবধান, তোমরা কিন্তু তায়েফে মুহাম্মদের জায়গা দিও না। তায়েফের বড় বড় লিডাররা
বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বাচ্চাদেরকে দাঁড় করায়া রাখছে আর বাচ্চারারে জানায়া রাখছে মোহাম্মদ নামের একটা পাগল মক্কা থেকে আসতেছে। এই পাগলটারে দেখা মাত্রই তোমরা পাথর মারতে থাকবে, পাথর পাথর দিয়া তোমরা আঘাত করতে থাকবে। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন তায়েফ নগরীতে ঢুকছে গো। তায়েফের যেই রাস্তা দিয়া ঢুকতেছা সেই রাস্তার মধ্যেই বাধা, যেই রাস্তা দিয়া যাইতেছা সেখানেই বাধা। বাধাটা কি? ছোট ছোট বাচ্চারা ওরা পাথর হাতে নিয়ে নিয়ে দাঁড়ায় রইছে। আমার নবীরে দেখা মাত্রই ওরা পাগল আসছে, পাগল আসছে কয়ে কয়ে নবীর গায়ে পাথর মারে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ওরে বাচ্চারা, আজকে যেমনি ভাবে তায়েফে তোমরা বাচ্চা, একদিন আমিও কিন্তু এই তায়েফে বাচ্চা ছিলাম। এই তায়েফে আমি কিন্তু 5টা বছর থাইকে গেছি। আমিও তোমাদের মতো শিশু ছিলাম, এই তায়েফে আমি ছিলাম। আমার সঙ্গে এমন আচরণ তোমরা কেন করতেছ? কারণটা কি? ভাই আমরার বাপ দাদারা সর্দাররা জানায় দিছে তুমি নাকি পাগল। আমরারে জানায়া দিছে তোমারে পাথর মারার জন্য। আমার ভাইয়েরা ঢুকতে দেয় না, যেই পয়েন্টে যা সেই পয়েন্টেই বাধা। পাথর মারতে 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 আমার নবীর পুরা দেহটারে রক্তাক্ত বানায় ফেলছে। এ মুসলমান, একটা দুইটা জায়গা না, 3টা জায়গার মধ্যে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী বেহুশ থেকে হুশে আসছে। আবার নবীর রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে পায়ের খরম মোবারকে গিয়ে আটকা পড়ছে। আবার আল্লাহ জিব্রাইলের ডাক মারছে, যারে জিব্রাইল যা যা রে, আমার হাবিবের কানে গিয়ে জানায়া দে রে, আমার বন্ধুর কষ্ট আমি মহান আল্লাহর কলিজায় বরদাস্ত হচ্ছে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া করে, জিব্রাইল আমার বন্ধুর গিয়ে জানায়া দে, আবার হাবিব যদি বদলা নিতে চায় আমার জন্য একবার আমার বন্ধু বলে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে 2টা পাহাড় দিয়া চাপ মারবো, চাপ দিয়া তায়েফবাসী সবগুলির জায়গা ধ্বংস করে দেব। জিব্রাইল আমিন আমার নবী পাকের কানে আইসা সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন নবী পাকের এই করুণার বেহাল অবস্থা দেখে জিব্রাইল তার নিজের কন্ট্রোল করে রাখতে পারলেন না। জিব্রাইল কান্দে আর ডাক দিয়ে, নবী গো, দুনিয়ার জন্য না, কোনো অর্থের জন্য না, টাকা পয়সার জন্যও না, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আপনি এত কষ্ট করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন, আল্লাহ আমারে জানায়া দিছে। এত কষ্ট করতেছেন, আপনার কষ্ট রব্বুল আলামিনের কুদরতি কলিজায় বরদাস্ত হইতেছে না। আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন এই মুহূর্তে মহান আল্লাহ 2টা পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফ নগরীর সব মানুষরে ধ্বংস করে দিবে। আমার নবীর ডাক দিয়া কোনা রে জিব্রাইল, না না, আমার আল্লাহ তো রব্বুল আলামিন, আমার আল্লাহ নিজে আমার টাইটেল দিছে আমি নবী নাকি রাহমাতুল লিল আলামিন। আমারে আল্লাহ নিজে টাইটেল দিছে আমি নাকি সারা জাহানের জন্য রহমত। আমি রহমত হইয়া
আমি কেমনে তাদের জন্য বদদুয়া দেব? না না, আমি বদদুয়া দিতে পারবো না। ওরা বুঝতে পারে নাই, আমারে ওরা চিনতে পারে নাই। ওরা যদি বুঝতো, আমারে চিনতে পারতো, তাহলে কোনোদিন এইভাবে আমি নবীরে তারা কষ্ট দিত না। নবী বদদুয়া দেবেন তো দূরের কথা, বরং হাত তুললা মুনাজ্জাত দিয়া কান্দে আর কয়, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমের লোকেরা বুঝে না, জানে না, আমারে চিনে না। আল্লাহ গো, যেই কারণে তারা আমার সঙ্গে এই আচরণ করতেছে, আল্লাহ তাদেরকে আপনি বিচার কইরেন না, আপনি তারারে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। নবী কিন্তু প্রতিশোধের দোয়া করে নাই, হেদায়েতের দোয়া করে দিয়েছে। আমার ভাই, যেই তিনটা জায়গাতে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, এই তিনটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর তিনটা ঘর মসজিদ আল্লাহ কবুল করেছে। আজ পর্যন্ত তায়েফের জমিনে এই তিন জায়গায় তিনটা মসজিদ আছে। যদি কোনোদিন সফরে যান, আল্লাহ কিসমতে দে মসজিদগুলোতে যাবেন, পারলে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি কইরা বলবেন, আল্লাহ, এই জায়গাটার মধ্যে তোমার নবী তার শরীরের রক্ত জড়ায়া ছিল। আমার মুহতারাম ভাইয়েরা, এখন তায়েফে তো নবী ঢুকতে পারলেন না, আল্লাহর হাবিব ফিরে চলে আসতেছেন। আমার ভাই, একটা রাখাল বকরি চড়াইতে আছে। এমত অবস্থায় রাখাল যে বকরি চড়ায়, রাখালের কাছে গিয়ে আবেদন করা হলো, ওরে রাখাল, নবীর জন্য একটু দুধের ব্যবস্থা কি করা যাবে? রাখাল ডাক দিয়ে কয়, সবগুলি ছোট ছোট বকরি, এগুলোর থেকে দুধ কেমনে আসবে? এমনি প্রস্তাব পেশ করা হয়েছে, রাহমাতুল্লিল আলামিন দুধ চাইছে, আল্লাহ দুধের ফায়সালা করে দিবে। বলার সাথে সাথে একটা বকরির বান দুধে ভৈরা ভরপুর হয়ে গেছে, আর নিচে বর্তন ধরার সাথে সাথে আপনি আপনি কলকলায় দুধ তনের ভেতর থেকে বর্তনের মধ্যে পড়া শুরু হয়েছে। রাখাল মানুষটা ডাক দিয়া কয়, তায়েফের লোকেরা নবীরে চিনতে পারলো না গো। নবী বেজার হয়ে বিমুখ হয়ে ফেরত চলে যাইতেছে। অন্তত পক্ষে একটা মানুষ মুসলমান হলে নবীর কলিজায় কিছুটা শান্তি পাবে। অতএব আমি রাখাল যেই মুজিজা দেখেছি, আমার ইয়াকিন হয়ে গেছে তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, অবশ্যই তিনি আল্লাহর রাসূল। সাথে সাথে রাখাল মানুষটা আমার নবী পাকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার মুহতারাম ভাইয়েরা, এজন্য রাসূল পাকের আখলাক দেখেন। রাসূল তো ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন। আল্লাহকে যদি বলতেন, আল্লাহ, আপনি তাদের বদলা আমি চাই, আপনি তাদের উপরে আযাব দিয়ে দেন, আল্লাহ তো আযাব দিয়ে দিত। কিন্তু রাসূল পাক বদলা নিতে চান নাই, রাসূল পাক প্রতিশোধ নিতে চান নাই। আমরা তো প্রতিশোধ নিতে আমরা প্রতিশোধ নিতে চাই না। ঘুষি যদি একটা দে, পারলে আমরা 2টা দেই। ঘুষি যদি 2টা দে, শক্তি থাকলে 4টা দেই। ঘুষি যদি 4টা দে, শক্তি থাকলে 10টা দেই। লাঠি দিয়া যদি একটা দৌড়ানি দে, পারলে লাঠি দিয়া 10টা বাড়ি দেই। একজন মানুষ যদি দৈরালা হেরে, 10 জন হেদিক থেকে দৈরালা পুরা ঘুষি গে, কথা কয় না কেরে? এভাবেই তো লাগে তো এভাবেই। প্রথম তো একটাই লাগে, এরে দৌড়, হেরা হইন না কয়, এরে দৌড় কয়ে লাইছে, সাহসটা কি রে? 10-15 জন যাচ্ছে, গিয়া ডাকটা ক লাইমা, তো এরারও শৈলের রক্ত গরমে জায়গা, ক্যাডারে ডাকে লামছেন রে, শুরু হয়ে গেছে। এরকম ঝগড়া প্রতিশোধ আমাদের সমাজে আছেনি না নাই? অভাব নাই। হাইরে, আপনি যদি আখির জমানার নবীর উম্মত, তাহলে নবীর চরিত্রের মতো আপনার চরিত্রকে বানাইতে হবে। এখন আসেন আমার ভাইয়েরা, মূল কথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে কয় জিনিস দিয়েছিলেন? কয় জিনিস? 3 জিনিস। মাশাআল্লাহ। 1 নাম্বার বাইয়িনাত, 2 নাম্বার কিতাব, 3 নাম্বার মিজান। বাইয়িনাত মানে এমন করিনা, এমন দলিল আদিল্লা, যেই করিনা বা দলিল আদিল্লায় প্রমাণ করে উনি যে একজন নবী। আল্লাহু আকবার। আমার নবীর করিনাগুলোর মধ্য থেকে 1 নাম্বার করিনা হচ্ছে আমার নবীর চরিত্রটা আল্লাহ আজিম চরিত্র দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার করিনা, আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুজিজার মালিক বানিয়েছিলেন। সমস্ত নবীরারে মিলায়া আল্লাহ যেই পরিমাণ মুজিজা দান করছিলেন, একা আমার নবীরে এগুলি তো দিছিনই, এগুলো দিয়া এরপরে আল্লাহ তাআলা স্পেশাল আরো কিছু মুজিজা আমার নবীরে দান করছে, যেই মুজিজাগুলা আমার নবী ছাড়া অন্য কোন নবীরে আল্লাহ দিছেই না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হ্যাঁ, ওনারা কেউ ডিস্টার্ব করেন না। আল্লাহর দুনিয়ায় বিভিন্ন ধরনের পাগল থাকে, থাকে না? ওনারে কেউ ডিস্টার্ব না করে আমরা আমাদের কাজে নিয়োজিত থাকি। আর সময়ও আমার খুব কম, টাইম বেশি সামনে নাই। আধা কাপ চিনি ছাড়া নেই না, মিষ্টি দিয়ে লইছে, চিনি ছাড়া হইলে বালা। একটু জিকির করেন, ইসমে জাতের জিকির আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইরা, আর মাত্র 3টা মিনিট সময় হাতে আছে। 3 মিনিটে চা খামো না ওয়াজ করুন, বিরাট ফেসবুরি গেছি। ওয়াজ তো বহুত করে লইছি, 3 মিনিটে চাউই খাইলাই। 3 মিনিটের মধ্যে আজান দিব, আজানের সময় হয়ে গেছে। আমি ফিনিশিং দিয়া লাই কথাটা। এই যেই ওয়াজটা এটা খুব অল্প টাইমে ফিনিশিং দেওয়া সম্ভব না। আর আপনারা যারা জালালি হুজুরের ওয়াজ শুনে অভ্যস্ত, আপনারা জানেন জালালি হুজুর মাইক ধরলে 1-1.5-2 ঘন্টা 2.5 ঘন্টার আগে মাইক ছাড়ে না। এটা জোয়ান বয়সে যেমন আছেন, বুড়া বয়সে এমন হয়ে আছে। আলহামদুলিল্লাহ। ওখানে গেলাম, হুমান থামান কমছে না, কমছে। আমারে অনেক বক্তা জিগা কয় হুজুর, আমরা জোয়ান মানুষ, একটা ডাক মারলে কেরাত করিয়া জাগা আমরার গলা, আপনি দিয়ে এখনো এই বয়সে এইভাবে চিল্লে বেরোন, আপনি কিতা খাই? কুস্তা খাই না, কিচ্ছু খাই না। এটা আমি একমাত্র এটুকুই বুঝি যেটা সরাসরি আল্লাহ পাকের ডাক। কথা ঠিক না? মানুষ বয়স হয়ে গেলে আওয়াজের মধ্যে একটা কাফুনি আয়া, কাফুনি তাই না? ইডাই হলে কিন্তু আর ওয়াজ করে মজা নাই, শূন্যও মজা নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, এই খেদমতে যতদিন থাকি, এই কাফুনি কুফুনি যেন না আয়ে, আল্লাহ যেন এই টুন্ডারে হেফাজতে রাখে। কারণ টুন্ডা বালা না থাকলে তো কথা কওয়া যেত না। এটা একটা নিয়ামত। এটা কি একটা নিয়ামত? এটা দান করছে কে? আরো জোরে বলেন কে? আপনারা কেয়ার মধ্যে লাগাই দিয়ে আমি 7 চুমা মারছি। কথাটা ফিনিশিং দেই। সর্বশ্রেষ্ঠ মুজিজার মালিক আল্লাহ আমরা নবীরে বানাইছেন। স্পেশাল কিছু মুজিজা আল্লাহ আমরা নবীরে দিছেন, যেই মুজিজা আল্লাহ অন্য নবীরে দিছে না। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে একটা মুজিজা আপনাদেরকে কয়ালাই। আমরা যখন রাতের বেলা ঘর থেকে বের হই, ওই যে দিনের বেলা সূর্যের আলো দিয়া চলি, রাতের বেলা কৃত্রিম উপায়ের আলো, কৃত্রিম উপায়ের বাতি দিয়া চলি।
যেমন এখন প্যান্ডেলটার ভেতরে অনেকগুলো বাতি আছে, যেই কারণে আলো হয়ে আছে। যদি বাতিগুলো না থাকতো, আলো থাকতো না, অন্ধকার, তাহলে দিনে চলি সূর্যের আলো দিয়া, রাতের বেলা চলি কৃত্রিম উপায়ের আলো দিয়া। কিন্তু মহান আল্লাহ আমার নবীকে এমন একটা আলো দান করেছিলেন, নূর দান করছিলেন রে ভাই। আপনি চলতে গ্যাস লাইট, টর্চ লাইট আপনার হাতে লাগে, এই লাইট ছাড়া, আলো ছাড়া আপনি চলতে পারেন না। কিন্তু আমার নবী হুজরা থেকে বের হওয়ার সাথে সাথে নবী পাকের চেহারায় আনোয়ার থেকে একটা লাইট বের হয়ে যাইতো গো। দুইটা চোখের দৃষ্টি যতটুকুন যাইতো, এই লাইটের আলো এই পরিমাণ জায়গা আলোকিত কইরা রাখতো। আল্লাহু আকবার বলে। এই সমস্ত ঘটনা দেখার পরেও আবু জাহেল্লা কালিমা পড়ল না, আবু লাহাবে পড়ল না, উতবা সাইবা পড়ল না, ওলীদ ইবনে মুগীরা পড়ল না। এটা কপাল ফোড়ার কারণে নবীর দেখকেও চিনতে পারল না, নবীর দেখকেও কালিমা পড়তে পারল না। কপাল ফোড়ার জাত, এই কপাল ফোড়ার বংশধর বর্তমান দুনিয়াতেও কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অভাব নাই। আমার সম্মানিত ভাইয়েরা, একদিন আরেকটা ছোট্ট ওয়াজ করে এলাম 1 মিনিটে। একদিন আমার নবী নাতি দুইজন লইয়া গল্প করে। দুই নাতিরে চিনছেন তো? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতিরে লইয়া নবী গল্প করে। এটা আমরার দেশের নানা নাতির গল্পের মতো না। আমরার দেশের নাতি নানারে কো, নানা সহ ঘুমায় না, একটা কিচ্ছা শোনাও। তো নানা আচ্ছা ঠিক আছে, কিচ্ছা শুন। এমনি শুরু করছে কিচ্ছা। বলে কিতা? ও এক দেশে এক রাজা ছিল। এক দেশটা কোন দেশ? এই দেশটা কোন দেশ? এক দেশে। আচ্ছা, শুরু হইছে মিথ্যা কথা বললার থেকে। এক দেশে এক রাজা ছিল। ওই রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল, 13টা লেজ ছিল। এমনি নাতি ওইটা ডাক দিয়া কো, নানা এটা কেমন ঘোড়া গো, যে ঘোড়ার 11টা ঠ্যাং 13টা লেজ? এমনি নানা ওইটা ডাক দিয়া কো, নাতি বল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত, বল ধরলে মজা হইতে না, বল ধরলে মজা হইতো না। আমার নবী যে নাতির লইয়া কিচ্ছা ক, এই জাতের নানা নাতির কিচ্ছার মতো না। আমার নবী জান্নাতের গল্প শোনাইতেছে নাতিদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন গল্প? রাত গভীর হয়ে গেছে। এমনি আল্লাহ রসুল হঠাৎ করে কো, অনেক রাত হয়ে গেছে, যাও যাও যাও, তোমরা গিয়া ঘুমাও, যাও ওই হুজরায় চলে যাও, তোমাদের হুজরায় তোমরা চলে যাও। এমনি নাতি দিটা ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা যান, যাবো তো ঠিক আছে, কেমনে যাবো, একটু বাতি দেন না। রসুল কো, বাতি করতে দিব? আমাদের কাছে বুঝি বাতি নাই? আমরা জানি আপনার কাছে এমন বাতি আছে যেই বাতি দুনিয়ার আর কাহারুর কাছে নাই। নাতির মুখের এই কথা শুননা নবী মনে বড় আনন্দ পাইছে। নাতি দুইটারে সামনের দিকে বাড়াইয়া দিছে, কথাটা আনন্দ পাইছে। রসুল একটা মুস্কি হাসি মারছে আর এরারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিছে। আমার নবী মুস্কি হাসিটা মারার সাথে সাথে রসুল পাকের দাঁত মুবারকের আগাগুলি যে বের হয়েছে, সাথে সাথে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা লাইটিং হয়ে গেছে, পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। কত বড় নবীর উম্মত হয়ে দুনিয়ায় আইছেন না, ভাবছেন একটা বার? এই ভাবনা বাবার টাইম তো আমরা নাই। আমরা তো খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি। হ্যাঁ, দুনিয়া কেমনে জমাইতাম, দুনিয়া কেমনে কামাইতাম, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। বড় নবীর উম্মত দায়িত্ব বড়, ঠিক কিনা? বড় নবীর উম্মতের দায়িত্ব বড় না ছোট? দায়িত্ব বড়। আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রতিটা মানুষকে
বড় নবীর বড় উম্মত হিসাবে দায়িত্ব যথাযথ পালন কইরা রাসূল পাকের খাঁটি উম্মত বন্যা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।